লক্ষ্মীর স্বামী হলো নারায়ণ। লক্ষ্মী নারায়ণকে বলেছে স্বামী চলো আমরা দুজন ভ্রমণ করতে যাবো। সে কি আজ তোমার মনে উদয় হয়েছে ভ্রমণ করতে যাবে? বললো হ্যাঁ চলো আমাকে নিয়ে একটু ভ্রমণে যাবো। তোমার দুজনে ভ্রমণে বেরিয়ে পড়েছে। ভ্রমণে মানে ঘুরতে বেড়াতে ভ্রমণে গিয়েছে। গিয়ে অনেকটা দূর গিয়েছে। গিয়ে এমন সময় লক্ষ্মীর মনে সাধ জেগেছে সামনে একটা বড় তিল বাগান দেখেছে। তিল বাগান দেখতে পেয়ে লক্ষ্মী কি করেছে নারায়ণের সঙ্গে যাচ্ছে। নারায়ণকে একবার বলো যে ওই তিল বাগানে আমার যাওয়ার সাথে জেগেছে আমি যাব না বলে আমার লক্ষ্মী রানী চুপি চুপি বাগানে ঢুকেছে। আমার লক্ষ্মী রানী চুপি চুপি বাগানে ঢুকেছে। আমার নারায়ণী দেখো না খুঁজিতে লেগেছে। নারায়ণীকে না বলে তিল বাগানে ঢুকেছি। নারায়ণ না দেখতে পেয়ে চতুর্দিকে খোঁজাখুঁজি করছে, লক্ষ্মীকে আর দেখতে পায় না। লক্ষ্মী তিল বাগানে ঢুকে আর তিল গাছের ফুল মা হয় ছোট্ট ছোট্ট সাদা সাদা। ও কি করেছে ফুলগুলো তুলে তুলে নিয়ে নাকে একটা করে শুকছে আর সব খোপা থেকে সাজাচ্ছে। পুরো খোপাটাই সাজিয়ে নিয়েছে। আমাদের মায়েদের স্বভাব যখন কুমারী বেলায় যুবতী বেলায় মা থাকে একটা ভালো ফুল দেখলে আমার মায়েদের সব ফুলটাকে ছিঁড়ে নিয়ে একটু নাকে শুকে খোপায় গুঁজে দেওয়া হয়। তাই পুরো খোপাটা সাজিয়ে দিয়েছে। নারায়ণ খুঁজতে খুঁজতে দেখে লক্ষ্মী তিল বাগানে লক্ষ্মী লক্ষ্মী আর আসে না, দাঁড়িয়ে আছে। নারায়ণ ছুটে গিয়ে বলছিল কি তুমি আমাকে বললে চলো ভ্রমণ করতে যাবো, আমাকে ভ্রমণে নিয়ে এসে আর এই লোকের বাগানে ঢুকেছ। আমার ওই তার বাগান থেকে ফুলগুলো তুলে নিয়ে তোমার ফুল খোপাটা সাজিয়ে দিয়েছ। বলো কেন? বলো আমার বড় ভালো লেগেছে তাই ফুলগুলো তুলে নিয়ে আমার খোপাটা সাজিয়ে দিয়েছে। লক্ষ্মী তুমি তো একটা দেবী, তুমি তো একটা মেয়ে ছেলে, তুমি লোকের বাগানে ঢুকেছ আবার তার ফুলগুলো তুলে নিয়ে পুরো খোপাটা সাজিয়ে দিয়েছ। না বলে তোলা মানে কি জানো হয় লক্ষ্মী? না বলে তোলা মানে চুরি করা হলো। তাই তুমি চুরি করেছ। তোমাকে অভিশাপ করছি, তোমাকে নিয়ে যাবো না। তোমাকে অভিশাপ করছি, তুমি 12 বছর দাসী বিক্রি করবে আর 12 বছর তুমি অনাহারে থাকবে। আমি যদিও ভুল করেছি তা যার বাগান সে তো দেখতে পাইনি। তুমি স্বামী হয়ে আমাকে এমন ভাবে অভিশাপ করলে, তুমি অভিশাপ করতে পারলে সে তো দেখতে পাইনি। চুপি চুপি তোমার সঙ্গে চলে গেল না। তুমি একটা দেবী, দেবী হয়ে এই কাজ করা তোমার ঠিক হয়নি। তাই তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আমি এই চলে যাচ্ছি। 12 বছর যেদিন পূরণ হয়ে যাবে সেদিন আমার সাথে তুমি দেখা করবে। আমায় নারায়ণের যে সময় চলে হয়ে যাচ্ছে, আমায় লক্ষ্মী রানী সেই সময় চলে গেছে। ও স্বামী তুমি যখন আমাকে অভিশাপ করলে 12 বছর আমি অনাহারে থাকবো, 12 বছর আমি দাসী বিক্রি করবো, তাই করব। তুমি ভুলে বুঝে আমাকে চলে যেও না। এবার বাচ্চার নারায়ণীকে হাত বাড়িয়ে বলছে আমাকে ভুলে বুঝে তুমি চলে যেও না। লক্ষ্মী কাঁদছেন, কি বলছে? যদি ভুলে বুঝে চলে